জাহির নামে এক গ্রাম্য সাহাবী ছিল নবীজির। বড় দরিদ্র সাহাবী জাহির, রোগা কদাকার। তবু নবীজি বড় ভালোবাসতেন জাহির রাদিয়াল্লাহু আনহুকে। জাহির প্রায় গ্রাম থেকে মদিনায় আসতেন। গ্রামে উৎপাদিত খাদ্যশস্য মদিনার বাজারে বিক্রি করতেন। জাহির মদিনায় এসেছেন আর নবীজির সঙ্গে দেখা করেননি, তা কখনো হয়নি। তিনি যখনই নবীজির দরবারে আসতেন, গ্রামের সবজি ফল ফসল হাদিয়া আনতেন। জাহির যখন ফিরে যেতেন, নবীজি বড় দরদ ভরা কণ্ঠে বলতেন, জাহির আমাদের গ্রাম, আমরা জাহিরের শহর। প্রিয় এই সাহাবী একদিন মদিনার বাজারে পণ্য বিক্রি করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি যেন খেয়াল হলো। তিনি চুপি চুপি জাহিরের পেছনে গিয়ে দাঁড়ালেন। তারপর পেছন থেকে চেপে ধরলেন জাহির রাদিয়াল্লাহু আনহুর চোখ। ভরা বাজারে কেনা বেচার সময় এরকম রসিকতা কারেই বা ভালো লাগে। জাহির রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে উঠলেন। চোখ ছাড়াবার জন্য তিনি জালে আটকা পড়া চিতার মতো মুচড়ামুচড়ি করতে লাগলেন। এই ছাড়ো, ছাড়ো। ঠিক তখনই জাহিরের তনুমনে কাঁপন ধরিয়ে বেজে উঠল নবীজির কণ্ঠ। কেউ কি আছো? আমার এই গোলামটাকে ক্রয় করবে? নবীজির কণ্ঠ শুনে বুকের ভেতর ধড়াস করে উঠল জাহিরের। মুহূর্তে অবশ হয়ে গেল তার সর্বাঙ্গ। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না। এই ব্যস্ত বাজারে তার মতো নাদান গ্রাম্য লোকের চোখ ধরেছেন নবীজি। কি অবিশ্বাস্য ঘটনা! এও কি হতে পারে? এই মুহূর্তে ঠিক কি করা যায়? কি করবেন জাহির? ভেবাচাকা জাহির আবেগে কতক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। হঠাৎ তার মস্তিষ্কে ঝিলিক দিয়ে উঠল এক অভিনব ভাবনা। নবীজির পবিত্র বদনের সঙ্গে তার কুৎসিত শরীর ছোঁয়ানোর এই তো অপূর্ব সুযোগ। এমন সুযোগ আর তো কোনোদিন আসবে না। জাহির আর দেরি করলেন না। তার হ্যাংলা শরীর নবীজির দিকে ঠেলতে লাগলেন। নবীজি তখনও ধরে আছেন শিষ্যের চোখ। একইভাবে বলছেন, আমার এই গোলামটাকে কে ক্রয় করবে? নবীজির এই ঘোষণার ভেতরেই জাহিরের পিঠ স্পর্শ করলো ভালোবাসায় ভরা নবীজির পবিত্র বুকের জমিন। বন্ধ চোখে নবী শরীর স্পর্শের আনন্দটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলেন তিনি। এভাবেই কেটে গেল কতক্ষণ। একটু পর যখন ঘোর ভাঙল জাহিরের, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, দেখতে কুৎসিত, শরীর বলহীন। এই ত্রুটিযুক্ত গোলাম বিক্রি করে আপনি কতই বা মূল্য পাবেন? নবীজি তখন বললেন, মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে জাহির, আল্লাহর কাছে তোমার মূল্য অনেক অনেক বেশি। নবীজি ছিলেন ওহীপ্রাপ্ত মহামানব, মদিনা নগরীর মুকুটহীন সম্রাট। কিন্তু তার আচরণে নবী ও সম্রাট সুলভ কোনো ভাব বনিতা ছিল না। তিনি ছিলেন সহজ মানব। সবার সঙ্গে যেমন সহজে মিশতেন, তেমনি মজাও করতেন প্রাণ খুলে। চোখ বন্ধ করে জাহির রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘটে যাওয়া মদিনা বাজারের ওই দৃশ্যটা কল্পনা করুন। আপনি অশ্রু সংবরণ করতে পারবেন না। জাহির রাদিয়াল্লাহু আনহু কি সারা জীবন ভুলতে পেরেছিলেন এই মধুর স্মৃতির রেণু? ভুলতে পারেননি। এই ভালোবাসা ভোলা যায় না। বরং যার সঙ্গেই তার দেখা হয়েছে, ধারণা করি শিশুদের মতো খলবল করে তাকেই শুনিয়েছেন জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির সুবাসটুকু। এই ভালোবাসা তিনি বুকে আগলে নিয়ে যাবেন পরকালেও। নবীজির সঙ্গে যখন তার দেখা হবে জান্নাতে, তিনি বাপরুদ্ধ কণ্ঠে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এখনো আপনার আদর লেগে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।